আপনারা কি জানেন মানুষের ভেঙে পড়া, দুঃখ পাওয়া বা ডিপ্রেশনে যাওয়ার পেছনে একটা সাইকোলজিক্যাল সার্ভে করা হয়েছিল, এবং ওই সার্ভে অনুযায়ী মানুষের দুঃখের কারণ হিসেবে যেটা সামনে আসে সেটা হলো মানুষের ওভার এক্সপেকটেশন। এছাড়া বুদ্ধদেব আমাদের অনেক আগেই বলেছিলেন যে মানুষের আকাঙ্ক্ষার অতৃপ্ততাই তার দুঃখের কারণ। অর্থাৎ আমরা আমাদের চারিদিকে যে সম্পর্কগুলো রয়েছে, সেটা মা বাবা, কাকা কাকি, ভাই বোন, বর বউ, বন্ধু, যাই বলেন না কেন, ইনফ্যাক্ট কাজের মাসি, ইনফ্যাক্ট প্রতিবেশী, সবার থেকেই আমাদের একটা এক্সপেকটেশন থাকে। আমরা কিছু না কিছু আশা করে ফেলি, এবং যখনই ওই আশাগুলো পূর্ণ হয় না বা তারা রিফিউজ করে দেয় বা তারা আমাদের কথা শোনে না বা আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না, তখনই শুরু হয় প্রবলেম। তখনই আমাদের মনে এক অভিযোগ এবং অভিমানের পাহাড় ক্রিয়েট হয় এবং আমরা দুঃখ পাই, ভেঙে পড়ি। যখন তারা আমাদের চোখের সামনে আমাদেরকে রিফিউজ করে দিয়ে চলে যায়, তখন আমাদের মনটা জাস্ট ভেঙে গুড়িয়ে যায়। যে মানুষটা আজ পর্যন্ত আমাদের এক কথায় এখানে চলে আসতো, এক কথায় সব কিছু করে দিত, পাশে থাকতো, সে আজ ওই রকম করছে না। সে আমাকে সেই রকম ভালোবাসছে না, আমার পাশে থাকছে না বা আমার মতো করে চলছে না। তখনই শুরু হয় ব্রেকআপের গল্প, তখনই শুরু হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, আরও কত কী। কিন্তু এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আপনি যদি নিজের মনকে এটা বোঝাতে পারেন যে কারোর কিছু করা, কারোর আপনাকে ভালোবাসা, আপনার পাশে থাকা বা আপনার সাথে চলা, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। এগুলো একটা ন্যাচারাল ইমোশন। এই ন্যাচারাল ইমোশনগুলো ন্যাচারালি বেরোয়, এবং কেউ আপনাকে ভালোবাসবে কিনা, আপনার পাশে থাকবে কিনা, আপনার কথা শুনবে কিনা, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এতদিন তার ভালো লেগেছে তাই সে করেছে, এখন তার ভালো লাগছে না, সে করছে না। চেঞ্জকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে কারোর কোনো কিছু করাটা তার একান্ত নিজস্ব ব্যাপার। এখানে আপনি তাকে ইনস্টিগেট বা পোক করতে পারেন না, বা আপনি যদি তার পেছনে আরও বেশি করে রিকোয়েস্টও করেন যে তুই কেন চেঞ্জ হয়ে গেলি, তুই কেন আর আগের মতো নেই, তুই কেন এটা করছিস না, কেন এটা করছিস না, সেটা আপনার সন্তানও হতে পারে। তখন সে আপনার প্রতি একটা বিরক্তকর মনোভাব নিয়ে কাজ করবে। সে আপনাকে আরও বেশি অ্যাভয়েড করবে, আরও বেশি ইগনোর করবে, এবং আপনার দুঃখ, অ্যাংজাইটি, ডিপ্রেশন আরও বাড়বে। তো যখনই আপনাদের ওভার এক্সপেকটেশন হবে বা কোনো মানুষকে প্রচণ্ড পরিমাণে আপনি ওভাররুল করার চেষ্টা করবেন, তখনই আপনি ভাববেন আপনি কিন্তু নিজের জীবনে দুঃখ টেনে আনছেন। সেই মুহূর্তে আপনি নিজেকে ডেকে এনে বোঝাবেন যে কারোর কিছু করা না করা সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। হতেই পারে সে আমার ছেলে বা মেয়ে বা বর বা বউ, যাই হোক না কেন, বা বন্ধু বা প্রতিবেশী, কিন্তু তার মনে হচ্ছে না, সে করছে না। এক্ষেত্রে আপনি জোর করে কিছু করতে পারবেন কি? জোর করে পৃথিবীতে কখনো তো কিছু করা হয় না, কিছু করা যায়নি। নিজের দুঃখ, নিজের কষ্ট আপনি যখন তাকে জোর করবেন, তখন সে হয়তো আরও দুটো বাজে কথা আপনাকে বলে দেবে, সেটা হয়তো শুনে আপনি আরও নেগেটিভ হয়ে যাবেন। সেক্ষেত্রে যখনই এরকম সময় আসবে, আপনি নিজেকে বোঝাবেন যে এতদিনই হয়তো আপনার পাওনা ছিল তার ভালো ব্যবহার, তার পাশে থাকা, তার আপনার সাথে চলা, আপনার কথা শোনা, বা সে যে সমস্ত জিনিস আপনাকে সে প্রোভাইড করতো, সেইগুলো সব কিছুর একটা শেষ থাকে। হয়তো সেই শেষটা এখন, হয়তো সেটা এসে গেছে, সেজন্য আপনি আর পাচ্ছেন না। সেক্ষেত্রে এইভাবে নিজের মনকে বোঝাবেন এবং সেগুলোকে লেট গো করবেন। চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে শিখুন এবং জিনিসপত্রগুলোকে লেট গো করতে শিখুন। একটা টাইম এমন আসবে যে লোকে আপনাকে সম্মান করবে এবং আপনাকে বুঝতে চেষ্টা করবে যে আপনি কেন হঠাৎ করে সব কিছু ছেড়ে দিলেন, চুপ হয়ে গেলেন। সে রিয়েলাইজ করবে যে তার ভুল ছিল এবং সে সেটাকে শোধরানোর চেষ্টা করবে। এবং যদি দেখেন সে সেটাকে শোধরানোর চেষ্টা করছে না বা যেরকম ব্যবহার করছিল সেরকমই করে যাচ্ছে, তাহলে জানবেন যে ওখানেই শেষ। আপনাদের গল্প, আপনাদের সমস্ত কিছুর একটা শেষ এসে গেছে। এন্ড অফ দ্য ডে যেটাকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আত্ম উপলব্ধি, বা নিজেকে বোঝাতে হবে যে দিস ইজ ডান, হয়ে গেছে। যদি আপনার আবার নতুন করে পাওয়ার হয় আপনি পাবেন, আর যদি নতুন করে না পাওয়ার হয় পাবেন না, অন্য কোথাও থেকে পাবেন, বা হয়তো কিছু সময়ের জন্য নাও কিছু পেতে পারেন। এতদিন তো এনজয় করেছেন, এবার কিছুদিন আপনি সাফারও করুন। কোনো কিছু তো একভাবে চলতে পারে না। ভালোটা যেরকম পেয়েছেন, খারাপটাও তো আপনাকে সহ্য করতে হবে। এভাবে নিজে